হাই, গুড ইভিনিং বন্ধুরা। কি করছো? তোমাদের চা খাওয়া হয়ে গেছে? তোমাদের সঙ্গে গরম গরম চা নিয়ে আসলাম। এই দেখো, গরম গরম চা নিয়ে আসলাম গল্প করতে। তো বন্ধুরা, আজকে আমার অন্য ভিডিও তোমাদের কাছে এসেছে। আমি আজকে ইলিশের শস্য ইলিশ দিয়েছি, শস্য ইলিশ। তো এটা তো যদি তোমরা না দেখে থাকো, তোমরা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবে। মানে আমি যেভাবে করি আর কি শস্য ইলিশটা। আমার মেয়ের টিফিন বক্স, তারপর দুপুরের লাঞ্চ, সব কিছুতেই এসছে। আর তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার সব কিছু পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব না করলে আমি একদম এগোতে পারবো না। তাই শুরুতেই আমি তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি কিসের গল্প করি। তোমরা তো কেউ কিছু কমেন্ট টমেন্ট করছো না, প্রতিদিনই বলছি, কেন জানি করছো না, আমি কিছু বুঝতে পারছি না। তো আমি তো মা শারদার ভক্ত, তোমরা জানো। তারা দুদিন আগে তোমাদেরকে আমি বিউটি টিপস দিয়েছি, আর অনেক বিউটি টিপস তোমাদেরকে আমি দেবো। কিন্তু আজকে একটু মা শারদার কথা বলে দিই, মায়ের কথা বলি একটু। তোমরা তোমরা তো জানো, আমার যদি মনে হচ্ছে আমার মা বলছে তোমাদেরকে আমি মায়ের কথা একটু বলি। যখনই তোমাদের কোনো মন খারাপ হবে, যখনই তোমরা কোনো বিপদে পড়বে, সে ব্যবসা সংক্রান্ত বিপদেই হোক, বা ছেলে মেয়েদের পড়াশুনো নিয়েই হোক, বা বড় হয়ে গেলে ছেলে মেয়েদের নানা ধরনের অনেক ধরনের প্রবলেম থাকে, যাই হোক, যা কিছুই হোক, সংসারে ঝুট ঝামেলা, মোট কথা হচ্ছে ঝুট ঝামেলা, যে কোনো ক্যাটাগরিরই হোক ঝুট ঝামেলাটা, তোমরা দিনে 3বার, মানে একবার সকালে বাসি বিছানায় ঘুম থেকে ওঠার আগে কোনো কাপড় চোপড় কিছু সারতে হবে না, বাসি বিছানায় বসে মাকে আপন সুরে বলবে যে মা, আমি তো এত বিপদে পড়েছি, আমার তো কিছু ভালো লাগছে না, আমার হাজব্যান্ডের এরকম, বা আমার ব্যবসার এরকম, বা আমার ছেলেটার এরকম, বা মেয়েটার এরকম, তুমি আমাকে সব কিছু থেকে উদ্ধার করো, তুমি ছাড়া কে আমার করবে উদ্ধার, আমাকে একটু ভালো করে দাও মা, আমার সব কিছু ভালো করে দাও। বা নিজেদের অনেক কিছু ব্যবসা সংক্রান্ত প্রবলেম থাকতে পারে। আরেকবার করবে দুপুরে চান করে, এখন মাকে জব করে, এটা মন দিয়ে বলবে। আর আরেকবার রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে মাকে বলবে, দেখবে 3 দিনের মধ্যেই ফল পাবে। আমার কথা মিলিয়ে দেখবে, 3 দিনের মধ্যেই দেখবে যেন এই বিপদের থেকে যেন কিছুটা ধোঁয়াশা কেটে যাচ্ছে, পথ দেখাচ্ছে বিপদের মা তোমাকে। আর যদি সারাদিনই মনে মনে মাকে ডাকতে পারো বিপদ থেকে উদ্ধার করার জন্য, আমি বলে দিলাম তো, আমি 3 মাস বলিনি, 3 দিন বলেছি, দেখবে মা দেবে। আর মা বলেছে যে আমাদেরকে ডাকতে হলে তোমার জামা কাপড় খুলে, মানে ধোয়া জামা কাপড় করতে হবে না, বাসি জামা কাপড়ে আমাকে ডাকতে পারবে। আমরা আমাদের সন্তানরা যখন মাকে ডাকে, তখন কি সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা কি আমাদেরকে ড্রেস চেঞ্জ করে মাকে ডাকে? তার আমার মাকে ডাকতে হবে, আমার ড্রেস চেঞ্জ করতে হবে, তো আমাদের সন্তানরা কি এটা করে? মা সারদা বলেছে আমাকে যখনই যে বিপদে পড়বি, আমার মনে হয়েছে কি, আমার বন্ধুদেরও তো কত কষ্ট থাকতে পারে, কত বিপদ আপদ হতে পারে। সবাই তো আর মা সারদার ভক্ত না, অনেকের এই বাড়িগুলি পড়ে না, জানে না। তো ওদেরকে আমি একটু বলে দিই যেন মনটা শান্তি হয়, অনেকটা দেখবে রিল্যাক্স লাগে মনটা, তারপর বিপদটাও আস্তে আস্তে কেটে যাবে। মাকে মন দিয়ে ডাকো, দেখবে তোমাদের কতজনের কত কত ধরনের বিপদ, শুধু যে ব্যবসা ঘাটে হয়ে যাচ্ছে তা নয়, সাংসারিক ঝামেলাও কম থাকে না, সংসারের অশান্তিও কম থাকে না, এগুলো সব থেকে অনেক উদ্ধার হয়ে যাবে। ভালো লাগবে মাকে ডাকলে, শুধু মন দিয়ে মাকে 3বার ডাকো। রান্না করছো, রান্না করতে করতে ডাকো, দুপুরবেলা বসে আছো, মাকে ডাকো, যখন ভালো পাবে মাকে ডাকো। দেখো
এই বিপদটা তোমাদের তো কারোর না কারোর কিছু না কিছু একটা মন খারাপ আছে, আমার কথা শুনে একটু ডাকো দেখবে। আর যদি বিপদ থেকে উদ্ধার হয় তখন তোমরা আমাকে বন্ধু ভাবতে তো, যে যারা যারা মায়ের এই কথাগুলি জানে না তারা তখন বলবে তো যে আমি ঠিকঠাক হয়েছি, কমেন্ট করে জানাবে। এখন এক কাপ গরম গরম চা খাবো, গরম গরম চা খেলে দেখবে খুব ভালো লাগবে, বুঝতে পেরেছ? আর এটা তো গেল মায়ের কথা। এখন তাহলে একটু বিউটি টিপস দিয়ে দিই। তোমরা জানো কিন্তু কিছু না কিছু তো একটু বলতে হয়। দেখো এখন তো কি গরম পড়েছে না, এখন নাহলে শুধু শুধু তোমাদের সঙ্গে আর কি কথা বলবো বলো, তোমরা তো কিছু বলছো না, এমনি এমনি তো আর গল্প করবে না আমার সাথে। এই যে আমাদের যে গরম জলের ভাবটা আছে না, এটা মুখে নিলে কি হয়, আমাদের লোমকূপগুলি খুলে যায় আর মুখের মধ্যে গোটাগাটি মুখটা বাজে হয় না। একটা হচ্ছে গরম ভাবটা করলে মুখটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আর এটা তোমরা কাঁচা দুধেরটা আমি কালকে বলেছি, কাঁচা দুধ দিয়ে মুখটাকে ইয়ে করতে পারো, পরিষ্কার করতে পারো, ভালো কাপড় দিয়েই হোক বা টুকু দিয়েই হোক, যেটা দিয়েই হোক। তোমাদের আমার টিপসগুলি ভালো লেগেছে কি, এগুলি তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা তো জানোই আমি প্রতিদিন একটা দুটো রান্না দিচ্ছি, বা দুপুরে আসছি লাঞ্চ নিয়ে, আবার বিকালে এখন চায়ের আড্ডায় এসছি। তোমরা কিন্তু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে। বলো না, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো আমি কী করে এগিয়ে যাবো? তুমি তো আমাকে কমেন্ট করে করে বলবে যে এই প্রোগ্রামটা ভালো লাগছে না, বা তোমার এই কথাগুলো ভালো লাগছে না, তুমি অন্য টপিকে কথা বলো। তখন দেখো না আমি করি কিনা, আমি চেষ্টা করবো। আর অ্যাকচুয়ালি আমি কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু এই ফোন টোন এসব নিয়ে এত এক্সপার্ট না, মানে জাস্ট নতুন, বেশি দিন হয়নি করছি। তোমরা যদি আমার সামনে থাকো একটু, আর আমার সাবস্ক্রাইবারটা একটু কম আছে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি দেখছি যখন। আর তোমরা তো সবাই এক্সপার্ট জানো যে সাবস্ক্রাইব করলে কোনো ব্যালেন্স কাটে না, শুধু একটু দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে একটু আমি এগিয়ে যেতে পারি বলো। আর তোমাদের সঙ্গে এখন থেকে আমি বিউটি টিপসের কথাগুলি বলবো, এগুলো আমি অনেক কিছু জানি, মানে ঘরোয়া টোটকা আমি করি, তো পার্লার টার্লার আমি যাই না। আর এদিকে আমি মা শারদার কথা কেন বলি, কারণ আমি মা শারদা, মা কালী, এই ঠাকুর সব ঠাকুরেরই খুব ভক্ত। তখন যখন যখন একটি কোনো কিছুতে দেখি মা শারদাকে নিয়ে কিছু লিখেছে, মা শারদার বাণী বা শ্রীকৃষ্ণের বাণী, বা যা যেই ঠাকুরের হোক, লোকনাথ বাবার, সেগুলি আমি সঙ্গে সঙ্গে পড়ে নিই। পড়ে নিয়ে আমার খুব ভালো লাগে এগুলি। আর এখন তো তোমরা আছো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তোমাদের কি ভালো লাগে না বলো এগুলি শুনতে? সামান্য যদি কারোর একটু বিপদ, একটু বিশ্বাস করে কয়েকটা দিন জব করে যদি দেখো যে ঘরের বিপদ থেকে দূর হয়ে গেছে, তাহলে সেটা খারাপ কি বলো? সেটা তো ঘটা করে পুজোর কথা বলছি না আমি, আমি বলছি শুধু একটু মাকে করুণ সুরে ডেকে সন্ধ্যা সকাল দুপুর দরকার পড়লে যখন যখন বসে থাকো মাকে একটু করুণ করে ডেকে ডেকে মাকে বলো, দেখবে সব কিছু। আমি কোনো মাদুলি নিতেও বলছি না, আমি কোনো মন্ত্রও বলছি না, আমি কিছু বলছি না, আমি শুধু বলছি তোমরা মাকে ডেকে বলো, আর তোমাদের বিপদ থেকে যখন তোমরা ঠিকঠাকভাবে বের হয়ে আসবে, আমি 100% শিওর তখন তোমরা ঠিক আমার কথা তোমাদের একটু হলেও মনে হবে। আর আশা করি তখন তোমরা কমেন্ট করবে আমাকে, আর সাবস্ক্রাইবও করবে, ঠিক কিনা বলো বন্ধুরা? তোমরা চা খেয়েছ? তোমরা যদি সবাই অনেকে কাজের থেকে ফিরছো, তাই না? অনেকে কাজে আছো, আবার অনেকে বাড়িতেও আছো, আমার বাচ্চাদের নিয়ে টিচারের বাড়ি এই বাড়ি, কারণ তোমরা তো অনেকে আমার থেকে বড়ো আছো, অনেকে ছোটো আছো, সবাই যে যার কাজ করছো। তাহলে বন্ধুরা এখন তোমাদেরকে তাহলে আমি আর ডিস্টার্ব করবো না, চা না খেলে চা খেয়ে নাও, আমারও অনেক কাজ আছে।
আগে আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি। তোমরা তো জানো আমার ফার্স্ট কাজটা কি, ফুল গাছে জল দিতে হয়, তারপর ঘরের সব কাজ তো করবে। তো ভাবলাম আর তোমাদের জানি এখন মানে যখন আমার সময় থাকে আগে আমি তোমাদের সাথে কথা বলতে আসি বিকেলের দিকে। তো বন্ধুরা এখন রাখি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।